আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশাতে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো একদমই সন্ধ্যার পরে ৭টার দিকে আমরা বাসা থেকে বের হয়ে গেছি, আর তাও যাচ্ছি যশোর নপাড়ায় রাত্রিবেলা। আর বলা যায় আমার মানে এরকম মোটরসাইকেলে করে একদম প্রথমবার এরকম রাত্রে এই রোড দিয়ে আর কি যাওয়া। চুকনগরের এদিকে রোড কিন্তু একদম মোটামুটি ভালো না, এটা কিন্তু মানে বল মানে বলতে পারা যায় যে সবাই জানে। তো যাই হোক, আমরা কালীগঞ্জ থেকে বের হয়ে গেছি। আর যখন আমরা বেরোছি ৭টা ৯ বাজে, তখন আমরা অলরেডি স্ট্যান্ড পার হচ্ছি। আর যেহেতু ঈদ, চারিদিকে কিন্তু মাশাল্লাহ ঈদগাহ গুলো অনেক সুন্দর করে লাইটিং করা। আর সুলাইমান কিন্তু লাইটিং গুলো দেখে অনেক খুশিও হচ্ছিল, আমারও কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো ঈদের প্রথম দিনটা আমাদের যেমন তেমন গেছে, আপনার তো আমি যেহেতু আগে ভিডিও দিছি তো সবাই যেহেতু জানে ঈদের দিন আমার কেমন গেছে। আর দ্বিতীয় দিন হচ্ছে এই মানে কোনো রকম খালি সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে একটু পুরো দিনটা আর কি ক্লান্তি কাটার পরে আর কি সন্ধ্যার দিকে চলে আসতেছি আর কি আব্বুদের বাসায়। তো যাই হোক, আমি এর মধ্যে বলে রাখি, আপনার যে যেখানে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো অলরেডি আমরা সাতক্ষীরা আর কি পৌঁছাই গেছি, মানে সাতক্ষীরা কলেজে যে হাসপাতালটা আর কি ওইখানে ওইখানে আর কি আমরা এখন দাঁড়াচ্ছি। তো এখানে একটুখানি এসে আমি বলছি দাঁড়াও, আমরা পুরোটা রাস্তা পুরো সব জায়গায় এখন একটু একটু করে রেস্ট নিই। আর দুজনে মিলে বসে বসে আর কি গল্প করতে করতে, যার এই যে আমার অবস্থা, আমার কিন্তু এখনো বলা যায় ক্লান্তি যায়নি। সুলাইমান রে যে আমি ডাকতেছি তো সে আমার কোনো কথাই শোনে না, আর সে এদিক ওদিক সে মোটামুটি বাইরে বেরোলেই হয়। এই রাস্তা দিয়ে ওই যে আমি লেক ভিউতে যাই, তো সে আর কি বলতেছে যে চলো গেম খেলতে যাই, গেম ওয়ার্ল্ডে যাই, গেম ওয়ার্ল্ডে যাই। তো বলতেছে, তো আমি বলতেছি যে না, যাব না, আজকে অন্য জায়গায় যাব। তো খানিকক্ষণ আমরা রেস্ট নেওয়ার পরে আবার আমরা ফুল রানিং এ। আর মাশাল্লাহ দিলে জামাই তো একদম অস্থির লেভেলে গাড়ি চালায় আসছে রাত্রেবেলা। আম ৭টা ৯ বাসা থেকে যেহেতু বের হইছি, আর এখানে পৌঁছাইছি আমরা 10টা 30, একদম কাটায় কাটায় 10টা 30-এ আমরা পৌঁছাই গেছি। তাহলে বোঝা যাচ্ছে কিভাবে ও কিন্তু চালাইছে কিন্তু খুবই আস্তে আস্তে। আর আবার আরো তাড়াতাড়ি যায়, কিন্তু রাত্রেবেলা ও যথেষ্ট ভালো চালায় আর কি নিয়ে আসছে। আর এমনি মাসাল্লাহ দিলে আমার জামাই কিন্তু ভালোই গাড়ি চালায়। আর এই রাস্তাতে যদি দিনের বেলা যেতে হবে, রাস্তাটার ভিউ কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু যেহেতু এইবার আমি রাত্রেবেলা আসছি, পুরো কানা রাস্তা। তো তারপরে এখান থেকে আমরা পাটকেল ঘাটার ওইখান থেকে সম্ভবত আমরা আগে আমাদের পুরো গাড়ি অকটেন নিয়ে নিচ্ছে। এখানে পেট্রোলটা খুব ভালো হয়, কিন্তু পেট্রোল ছিল না। তো আমরা দুটা মিক্সড করে আর কি নেই, তো নেই বিধায় আমরা শুধু অকটেন নিয়ে আর কি চলে আসি। তো অলরেডি আমরা এবার খানিকক্ষণ পর চুকনগরে যাব। পুরো রাস্তায় চারিদিকে শুধু মিষ্টির দোকান আর মিষ্টির দোকান, কত রকমের মিষ্টি। আমাদের ওইদিকে কিন্তু এরকম কোনো মেলা টেলা হয় না। তো একটু দূর যাইতে না যাইতে সুলাইমান কিন্তু এই যে ঘুমায় পড়ছে, আর এই যে দেখেন সে ঘুমাইলে তার আর কোনো হুঁশ থাকে না। আমি তারে এত ডাকতেছি, তো সে তাও শোনে না। সে ঘুম তা ঘুম। খানিক দূর গিয়ে তারপরে তাও প্রায় ঘন্টা নাগাদ সে গাড়িতে আর কি ঘুমায় নাই, তারপরে আর কি সে ওঠে। তো যাই হোক, অবশেষে আমি আমার এলাকার রাস্তায় আর কি ঢুকে গেছি, অবশেষে আমি নপাড়ায় পৌঁছাই গেছি বললে চলে। কিছু দূর রাস্তায় আমি কি ভিডিও করি, যেহেতু সুলাইমান কোলে ছিল এই কারণে। তো আমি আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর রাত্রেবেলা যেহেতু আমাদের তিনজনেরই প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে, আর ওই যে লাল যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমাদের বাসা। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা তিনজন আর কি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। সে অলরেডি ঘুমিয়ে যে আমি এখানে। তো সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছে। এটা পরের দিন সকালবেলা আমি আম পাড়তে গিয়ে দেখি আমার কপালে আর কি আমের আঠা পড়ে, আর এই যে আমার মুখের অবস্থা। আর এই দেখেন ভাই বোন আর সুলাইমান মাঝখানে, তাদের সেলাক্স নিয়ে আমি বসে আছি। আর তারপর আর কি আমরা জামাই বউ আর কি এখানে লিচু খাওয়া খাই করছি। তো এর পরের ভিডিও আবার আমি দিব। তো সবাই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আবারও বলতেছি সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।